প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নয়, ভারতে পালিয়ে আছে তাদের যারা সহযোগী ছিলেন তাদের অনেকেই। তার মধ্যে ২ জেনারেল এখন মোদির আশ্রয়ে আছেন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার একান্ত অনুগত এবং ভারতীয় ডিপ স্টেটের তথা গোয়েন্দা সংস্থা রয়ের একসঙ্গে ঘনিষ্ঠ বলে পরিচিত বাংলাদেশের সেনাবাহিনীর পদস্থ ২ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্রয়ে আছে। অধিকাংশেরই ধারণা ছিল যে বিচার বহির্ভূত হত্যা, গুম, আয়নাঘর হাসিনা ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে বিরোধী দল দমন সহ নানা ধরনের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত এই ২ সাবেক জেনারেল হয়তো ভারতেই আশ্রয় নিয়েছে। একাধিক নিরাপত্তা এবং কূটনৈতিক সূত্র এইটি জানিয়েছেন এরকমটাই জানিয়েছেন। তবে আইএসপিআর এর সাথে যোগাযোগ করা হলে তারা বলছে যে তারা এই তথ্য জানে না। দিল্লিতে থাকা শেখ হাসিনার সঙ্গে এই ২ জেনারেলের যোগাযোগ এখন নিয়মিত। কলকাতায় বসে তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কিভাবে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা যায়, তার ভারতীয় ডিপ স্টেটের সঙ্গে মিলেমিশে ষড়যন্ত্র করছে। রাজনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে ২ জেনারেল পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া খুবই উদ্বেগের বিষয়। এটি জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। নানা অপরাধে জড়িত এই ২ জেনারেল ভারতে আশ্রয় নিয়েছে তাদের স্বার্থে এবং বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করছে। বিশ্লেষকরা আরও বলেন যে বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে এই ঘটনা তদন্ত করা এবং একই সঙ্গে অপরাধীদের ভারতে যে প্রশ্রয় দিচ্ছে তা আন্তর্জাতিক বিশ্বকে জানানো। জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা সহ তার যেসব সহযোগী ভারতে পালিয়ে গেছে তাদের একটা পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করা হয়েছে ভারতের ইন্টেলিজেন্সি ব্যুরো। সেখানে ৭৩৪ জনের তথ্য সম্বলিত ডেটাবেজ করা হয়েছে এবং ডেটাবেজে প্রত্যেকের ব্যক্তিগত পরিচয়, বাংলাদেশ এবং ভারতীয় ঠিকানা এবং বাংলাদেশি পাসপোর্ট নাম্বার এবং ব্যবহৃত টেলিফোন নাম্বার সহ থাকা পরিবারের অন্যান্য সদস্যদের বিস্তারিত তথ্য রয়েছে।